नमस्कार बंधुरा अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर सामने एक नतून रेसिपि निये हाजिर हयेछि। आजकेर रेसिपिर नाम स्पेशल फुलकपिर चप। प्रथमेई आमार एकटा लागछे फुलकपि आर लागछे एखाने आलू, पेंयाज, आदा, रसुन, धनेपाता, टमेटो, काँचा लंका एगुलो आमी ग्रेड करे निये आसछि। एइबार एखाने लागछे आमार बेसन आर लागछे ब्रेड आमी छोटो करे केटे निয়েছি। ओखाने जोआन आर काला जिरे सामान्य चीनी आर लागछे आमार खाबार सोडा आर एकटा स्पेशल मशला। आपनारा जोदि एई स्पेशल मशलाटा पेते चान ताहले आमादेर कमेंटे जानाबेन, ता आमरा एकटा भिडियोर माध्यमे देखाबो। एखाने आमी फुलकपिटा छोटो छोटो करे केटे निलाम और এই যে আমি দেখছেন এই মেশিনটার সাহায্যে আমি এগুলো গ্রেড করে নেব। খুব সহজেই হয়, দেখুন। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়, কম সময়ে। দেখুন কত সুন্দর গ্রেড হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা উপকরণ করে নেব আর এখানে আলুটা সেদ্ধ বসিয়ে নেব। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি কেন, তাড়াতাড়ি সেদ্ধ হবে। ততক্ষণ ওটা সেদ্ধ হতে থাক, আমি উপকরণগুলো গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ বা কাঁচা লঙ্কা আমরা ছুরির সাহায্যেই কাটি, যাই কাটি এইটাতে হলে খুব তাড়াতাড়ি হয় এবং হাতও দিতে হলো না। এই গ্রেডারটার সাহায্যে আপনারা মোমোরও পুরটা রেডি করে নিতে পারেন, খুব সুন্দর গ্রেড হয়। এইবার এখানে আমার লাগছে ওখানে যে বেসনটা দেখিয়েছিলাম, আমরা এটা রেডি করে নিই, একটা ব্যাটার রেডি করে নেব। এখানে জোয়ান আর কালা জিরেটা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। এইবার আমি যে স্পেশাল মশলাটা দেখিয়েছিলাম ওর থেকে সামান্য দিয়ে দেব আর সামান্য বেকিং সোডা। আমরা এটা এবার একসঙ্গে আমরা মিক্সড করব। এইবার এইখানে আমি একটু ওই ব্রেডটা যে রেখেছিলাম ওটা আমি একটু ওই গ্রেডারের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটা আমি সামান্য দিয়ে দেব যাতে মচমচে হয় জিনিসটা। স্ন্যাক্স একটু মচমচে হলে খেতে খুব সুন্দর লাগে। এইবার আমি আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একবারে জল ঢাললে হবে না, আস্তে আস্তে ঢেলে ঢেলে পরিমাপটা ঠিক মতো করতে হবে। আপনারা এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর বেল আইকনটা অল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন। ইনস্টাগ্রাম থেকেও যারা দেখবেন তারাও ফলো করে নেবেন। এইখানে আমি সমস্ত উপকরণ দিয়ে একটু সামান্য গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো লবণ আর স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। আর ওখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম। এবার সামান্য চিনিটা দিলাম ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। দিয়ে এইবার আমরা একসঙ্গে
মিক্সড করে নেব। শীতের সন্ধ্যাবেলায় এইরকম একটা মুখরোচক আর চা হলে আর কিছুই চায় না মনটা। আপনারা প্রত্যেকেই বাড়িতে করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। যেহেতু বাড়িতে সব কিছুই বানানো, তাই এটা শরীরেও কোনো ক্ষতি হবে না, শরীরের পক্ষেও ভালো। এইবার আমি এখানে সামান্য বেসন দিয়ে দিলাম, যাতে টেক্সচারটা ভালোভাবে তৈরি করা যায়। আমার এখানে কড়াটা হিট হয়ে গেছে। এইবার আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। যেহেতু চপ, আমাকে একটু ভাসা তেলেই করতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে প্রত্যেকটা চপের আকারে বানিয়ে এই বেসনের ব্যাটারটায় ডুবিয়ে দিয়ে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফুলকপির চপ স্পেশাল। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।